শিক্ষামূলক গল্প। এক মেয়ে বিচারকের কাছে বিচার নিয়ে গেল। মেয়েটি বলল, একটি ছেলে জোর করে আমার ইজ্জত কেড়ে নিয়েছে। বিচারক ছেলেটিকে তরফ করল। ছেলেটি বলল যে, আমি কোনো জোর করিনি, আজ দীর্ঘদিন ধরে ওর সাথে আমার সম্পর্ক। বিচারক একটু সমস্যায় পড়ে গেল, কারণ ঘটনা ছেলেটির একতরফা ছিল না, বরং দুইজনেই সম্মিলিত ছিল। বিচারক একটা কৌশল আবিষ্কার করে মেয়েটিকে একটি নতুন 500 টাকার নোট দিয়ে বলল, 1 সপ্তাহ পরে তুমি যদি বরাবর এই নোটটি আমাকে এনে দিতে পারো তবে তুমি দোষী হবে না। মেয়েটি 500 টাকার নোটটি নিয়ে বাড়ি চলে গেল। এবার বিচারক ছেলেটাকে ডেকে বলল, তুমি যেভাবেই পারো এই মেয়ের থেকে 500 টাকার নোটটি নিয়ে আসবে। ছেলেটি মেয়েটির কাছে গিয়ে 500 টাকার নোটের জন্য কাকুতি মিনতি করলো। কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত 500 টাকার নোট 2000 টাকায় ক্রয় করতে চাইলো, তবুও কোনো কাজ হলো না। পরে ছেলেটি মেয়েটিকে জোর করে ধরে শরীরে আঘাত করে টাকাটা নিতে চাইলো, তারপরেও কোনো কাজ হলো না। 1 সপ্তাহ পর দুইজন বিচারকের কাছে আসলো। মেয়েটি অভিযোগ করলো, মহামান্য বিচারক, সে আমার বাড়িতে গিয়ে জোর করে এই নোটটি আনতে চেয়েছিল, শেষ পর্যন্ত আমার শরীরে আঘাত করে, তাতেও আমি তাকে টাকাটি দেইনি। বিচারক বলল, আমার বুঝতে আর বাকি নেই। 500 টাকার নোট যেভাবে রক্ষা করেছ, তুমি চাইলে তোমার ইজ্জত সেভাবে রক্ষা করতে পারতে। তোমরা দুইজনে সমান অপরাধী। আমি সব বোনদেরকে বলছি না, কিছু বোনকে বলতেছি, কেউ রাগ করবে না প্লিজ। বোন, আপনি আপনাকে কতটুকু চিনেন? আপনি কি জানেন আপনার পায়ের নিচে জান্নাত? আপনি কি জানেন ইসলামের সর্বপ্রথম শহীদ হয়েছিল মহিলা? আপনি কি জানেন সর্বপ্রথম বিশ্বনবীকে নবী হিসেবে বিশ্বাস করেছিল একজন মহিলা? আপনি কি জানেন বোন, সর্বপ্রথম ইসলাম কবুল করেছিলেন একজন মহিলা? আপনি কি জানেন আল্লাহ একজন মানুষকে সালাম দিয়েছিল, তিনি ছিলেন একজন মহিলা? আপনি কি জানেন ডেলিভারিতে আপনার মৃত্যু হলে আপনি শহীদ হবেন? কেন এই সামান্য জিন্দেগিতে আল্লাহর নাফরমানি করছো? ওরে আমার কলিজার বোন, 500 টাকা দিয়ে চুল স্কিপ করতে পারো, কিন্তু 5 টাকা দিয়ে ব্যান্ড কিনে চুলে বাঁধতে পারো না। 4000 টাকা দিয়ে দামি জামা কিনতে পারো, কিন্তু 100 টাকা দিয়ে ওড়না কিনে বুকটা ঢাকতে পারো না। 100 টাকা দিয়ে মেহেদি লাগাতে পারো, কিন্তু 2 টাকা দিয়ে ব্লেড কিনে হাতের আঙ্গুলের নখগুলো কাটতে পারো না। 3000 টাকা দিয়ে জিন্সের প্যান্ট কিনতে পারো, কিন্তু 500 টাকা দিয়ে একটি বোরখা কিনতে পারো না। ওরে আমার কলিজার বোনেরা, আজকে যারা তোমাকে সমান অধিকার দেওয়ার জন্য রাস্তায় বের করে এনেছে, মনে রেখো কিয়ামতের দিন এরাই তোমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। তাই সময় থাকতে সাবধান হও।